বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য এই বিষয়ে দুইটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। উদাহরণ 4, এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে। বলা হচ্ছে যদি পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হয়, তবে পি অফ এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষ পি অফ 4 এর সমান। তো আমাদের সমাধানে প্রথমে যেটা করতে হবে, পি অফ এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কিভাবে আমরা ভাগ করব? দেখো, যাকে ভাগ করব, এই যে মাঝখানে যেটা পি অফ এক্স, এই যে পি অফ এক্স, এটাকে বলা হয় ভাজ্য বলা হয়। কি বলা হয়? ভাজ্য বলা হয়, ভাজ্য। আর যেটা দ্বারা ভাগ করব, এই যে মনে করো এটা কিউ অফ এক্স, এটাকে বলা হয় ভাজক বলা হয়, ভাজক। এটাকে কি বলা হয়? ভাজক। এখন ভাগ করার ক্ষেত্রে ভাজ্য এর প্রথম পদ, দেখো এখানে ভাজ্য এর প্রথম পদ কত? এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার কে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করতে হবে। কাটাকাটি করলে উপরে কত হয়? দেখো এক্স হয়। ওই এক্সটা এই যে ভাগফলের এইখানে লিখলাম। এখন এই যে ভাগফল কত হলো? এক্স। ওই এক্স কে পুরা ভাজক দিয়ে গুণ করে দেব। এই যে ভাজকটা ছিল এক্স মাইনাস 4, গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার মাইনাস 4x। দেখছো, এটার সাথে এটা গুণ করলে এক্স হয়ে যায়, এক্স স্কোয়ার, আর এই এক্স এর সাথে 4 গুণ করলে 4x হয়ে যায়। ওইটাকে আবার এই যে এখানে নিচে লিখবো, এরকম করে লিখার পরে উপরে যেটা আছে ওটার সাথে বিয়োগ করব। বিয়োগ করলে নিচের যেটা থাকবে, যারা ওদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখো, এই যে এক্স স্কোয়ারের আগে আমি মাইনাস দিয়েছি, দেখো এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন কিন্তু দেওয়া নাই। তো দেওয়া নাই মানে প্লাস আছে, প্লাস থাকলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা আবার এখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকলে তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এটা হচ্ছে এক্স স্কোয়ারের আগে প্লাস আছে আর নিচেরটা আছে কি? মাইনাস হয়ে গেছে। এখন এটা কাটা যায়, কাটা গেলে থাকে কি বলতো? এই যে মাইনাস 5x, এখান থেকে প্লাস 4x, মানে 5x থেকে 4x বিয়োগ করলে কত থাকবে? মাইনাস এক্স হলো। এই দেখো নিচেই মাইনাস এক্স দিয়ে দিলাম, মাইনাস এক্স। বুঝছো? ঠিক এইভাবে আমাদের সমাধানগুলো করতে হবে। তারপরে এখানে এই যে লাস্টে প্লাস 6 রয়েছে না, ওটাকে এখানে নিয়ে আসতে হবে। এখন নতুন ভাজ্য পাওয়া গেল, সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস 6। এইটা ওই মাইনাস 6 প্লাস এক্স, এটা এখন নতুন ভাজ্য। ওই ভাজ্যের প্রথম পদ কত? মাইনাস এক্স। এটাকে ভাজকের প্রথম পদ মানে এক্স দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এই এক্স এক্স কাটা যায়, তাহলে -1 থাকে। ওই -1টা দেখো এই যে ভাগফলের এখানে লিখে ফেললাম, ভাগফলের এখানে দেখছো, ভাগফলের -1। এখন এই -1 দ্বারা কি করতে হবে? ভাজকটাকে গুণ করতে হবে। তাহলে এই যে -1 দ্বারা এক্স কে গুণ করলে কত হয়? -x হয়। আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়, +4। এই দেখো ওই জিনিসটাই এই নিচে লেখা হয়েছে, দেখছো। এখন কি করব? ওই উপরেরটার সাথে বিয়োগ করব। বিয়োগ করলে নিচে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা কাটা যায়। তাহলে এখানে কত? উপরে রয়েছে 6 আর নিচে রয়েছে 4। 6 থেকে 4 চলে গেলে কত থাকে? 2 থাকে। এসে 2 দিয়ে দিলাম। আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো ভাগশেষ, এই যে নিচে যেটা থাকলো একদম নিচে, ওটাই হচ্ছে ভাগশেষ। তাই এখানে দেখো আমরা এইভাবে লিখেছি যে এখানে ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2। এখন আমাদেরকে দেখাতে হবে এই ভাগশেষ যে 2 হলো, এটা পি অফ 4 এর সমান হলো, পি অফ 4 এর সমান। তাহলে দেখো পি অফ এক্স সমান কত ছিল? পি অফ এক্স সমান ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6। এখন পি অফ 4 বের করবো। দেখো পি অফ 4, পি অফ 4 মানে যেখানে যেখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে না, এক্স এর জায়গায় 4 বসিয়ে দিতে হবে। আর ওই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিলাম। মাইনাস এই 5 এর জায়গায় 5 বসালাম। এই এক্স এর জায়গায় কি করব? এক্স এর জায়গায় 4 বসিয়ে দেব। লাস্টে রয়েছে +6। এই যে এখন তাহলে এখন 4 কে স্কোয়ার করলে কত হবে? 16। আর এটাকে গুণ করলে মানে 5 এর সাথে 4 গুণ করলে কত হবে? 20। আর লাস্টে রয়েছে কত? 6। লাস্টে রয়েছে 6। এখন এই যে 16 আর লাস্টে 6, দুইটার আগেই প্লাস রয়েছে। তো 16 আর 6 এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 22 হবে। সেখান থেকে 20 বিয়োগ করো, তাহলে কত হয়? 2 থাকে। এই দেখো 2 হলো, তাই না? ওই যে পি অফ 4 এর মান কত হলো? 2 হলো। তো এই 2 আর এই যে ভাগশেষ 2 ছিল, এই 2 আর এই 2 সমান না? তাহলে আমরা এটাই প্রমাণ করতে বলা হয়েছে, সেটা প্রমাণ করা শেষ। সুতরাং
ভাগশেষ P(4) এর সমান। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্রমাণ করাও শেষ হয়ে গেল। এখন উদাহরণ 5-এ চলে গেলাম। উদাহরণ 5-এ বলতেছে যে উদাহরণ 5, যদি P(x) সমান ax³ + bx + c হয়, তবে P(x) কে x - m দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ P(m) এর সমান। মানে হুবহু একই রকম প্রশ্ন। ওখানে ছিল হচ্ছে P(x) একটা ফাংশন দেওয়া ছিল, সেখান থেকে আমাদের P(4) বের করতে বলা হয়েছিল, আর এখানে P(4) এর পরিবর্তে P(m) বের করতে বলা হয়েছে এবং দেখাইতে বলা হয়েছে যে দুইটাই সমান। তো আমরা এটা সমান তাই দেখাবো। তো দেখো, এখান থেকে আমরা সমাধান শুরু করে দিলাম। P(x) কে m দ্বারা নিচের মতো ভাগ করি। তো নিচের মতো করে আমরা ভাগ করব। কিভাবে ভাগটা করতে হয় আমি একটু বিস্তারিত তোমাদেরকে দেখাই। দেখো, এখানে যে ভাজ্য রয়েছে, ভাজ্য তো এই ভিতরেটা, তাই না? ভাজ্য যেটা, সেটাকে এখানে একটু লিখি। এখানে ভাজ্য কত? দেখো, এখানে ভাজ্য হচ্ছে ax³ + bx + c। দেখো, এখানে রয়েছে ax³ + bx + c, এটা রয়েছে। এটা হচ্ছে ভাজ্য। আর এখানে ভাজক কত, মানে যেটা দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে বলেছে? দেখো, এই যে x - m দ্বারা ভাগ করতে বলেছে, x - m। তাহলে এখানে আমরা x - m দিয়ে দেব। এখন ভাগ করার ক্ষেত্রে ভাজ্যের যে প্রথম পদটা রয়েছে ax³, এটাকে ভাজকের প্রথম যে পদ মানে x দ্বারা ভাগ করে দিতে হবে। যে ভাগ করলাম, ভাগ করে কাটাকাটি করব, তাহলে a থাকে। আর এই x³ এর ভিতরে কয়বার যায়? x² বার যায়। তাহলে এখানে লাস্টে একদম ভাগফলের ওখানে ax² লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল হয়ে গেল। এখন ওই যে ax² যেটা হলো ax², এটাকে কি করব? এই যে ভাজকটা পুরাপুরি যেটা আছে, এই পুরাটা দিয়ে গুণ করে দেব। গুণ করলে কত হয়? দেখো, এই যে ax³, এই যে x² আর x গুণ করলে ax³ হয়ে যায়, আর এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে -4ax² হবে। সরি, এটা তো m ছিল, -m। তো m এর সাথে যদি গুণ করি তাহলে কত হয়? ax² * m হচ্ছে, তাই না? m হচ্ছে, এই যে m। এখন এই যেটা করব, এই পুরাটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কত হয়? ax³ - ax² m হয়ে যায়, এই যে এরকম। এখন আমরা কি করতে পারি? ওই উপরটা থেকে নিচেরটাকে বিয়োগ করে দেবো। দেখো, এইভাবে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হয়? নিচের যারা আছে, যেমন এইখানে কিছু নেই, মানে প্লাস আছে, ওই প্লাসটা এখন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে। আবার এখানে মাইনাস আছে, ওটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এরকম। দেখো, এটা সেম, তে কাটাকাটি গেল দুইটা। তাহলে উপরে থাকলো কত? এই যে bx থাকলো, আর নিচে থাকলো হচ্ছে ax² m থাকলো। উপরে থাকলো bx + c, এই দুইটা জিনিস থাকলো। মোট 3টা হয়ে গেছে। এখন এই যে এখানে দেখো ax² m, এটা হচ্ছে ভাজ্য এর প্রথম পদ। এটাকে ভাজকের প্রথম পদ x দ্বারা ভাগ করব। ভাগ করলে কাটাকাটি করব, উপরে নিচে কেটে যায়, তাহলে a থাকে, আর উপরে x² আছে, তার নিচে আছে x, কেটে যায় x থাকে, আর একটা m থাকে। তাহলে এখানে প্লাস ax(m), এই যে ax(m), এই যে ax(m), এটাকে ভাগ করব কত দ্বারা, মানে গুণ করে দেবো, x - m দ্বারা গুণ করব। গুণ করলে কত হয়? ax² m - axm², এরকম হয়। তো এইখানে পুরোটা দ্বারা যদি গুণ করে এখানে বসিয়ে দেবো, যে ax² m - axm², এটা দ্বারা। এরপর আমরা যেটা করব, দুটা বিয়োগ করে দেবো। নিচে যারা আছে তাদেরকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হয় একটু দেখি। বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন করতে হবে। দেখো, তাহলে বিয়োগ করলাম, এই যে বিয়োগ করব, নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। এখানে কিছু নেই, মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে তো মাইনাস দেখতেই পাচ্ছি, এটা প্লাস হয়ে যাচ্ছে। এখন এটা পুরোপুরি কাটা যায়। তাহলে এখানে নিচে থাকে কত? ax(m²), আর উপরে রয়েছে দেখো bx + c, তাই না? এখন একটু খেয়াল করি, এই দুই জায়গায় কিন্তু x আছে, x। তো x যদি কমন নিই তাহলে এখানে থাকে কি? দেখো, থাকে হচ্ছে am² + b, আর লাস্টে থাকে c। তো এইভাবে না লিখে আমরা এই যে যেভাবে লিখেছি, এইভাবে না লিখে এটাকে আমরা এই স্টাইলে লিখবো, যে এখানে এইভাবে কমন আকারে লিখবো। ঠিক আছে, এখানে তাহলে দেখো এরকম হয়, ax * am² + b + c, এই স্টাইলে লিখবো। এখন যেটা হলো, দেখো, এই পোড়াটার কি প্রথম যে পদ, এই পোড়াটা হচ্ছে প্রথম পদ, মানে x * am² + b, এরকম। এটাকে ভাগ করব কত দ্বারা? ভাজকের প্রথম পদ মানে x দ্বারা। এই x কাটা যায়, তাহলে কত থাকে?
এম স্কোয়ার প্লাস বি, এই পুরাটাই হচ্ছে এখন ভাগফল। তাহলে এই লাস্টে এটা লিখে দিই, এ এম স্কোয়ার প্লাস কত বি। ঠিক আছে, তাই এখন গুণ করে, এখন কি করব আমরা, যে মানটা হলো তাকে আবার গুণ করে এখানে বসাতে হবে না? এর যেটা আমরা পেলাম এখানে, যেমন দেখো এ এম স্কোয়ার প্লাস বি, এটাকে গুণ করব না, এই যে এটা দ্বারা এক্স মাইনাস এম দ্বারা গুণ করব। গুণ করলে কত হয় দেখো, গুণ করলে যা হয় তাকে আবার এখানে বসিয়ে দেবো। যেমন এখানে হয় এক্স ইন্টু এ এম স্কোয়ার প্লাস বি হয় মাইনাস মাইনাস, এই যে মাইনাস এখন এম এর সাথে পুরোটা গুণ হবে, তাই না? তাহলে কত হয় দেখো, এখানে হচ্ছে মাইনাস এ এম স্কোয়ার, তাহলে এম কিউব হয়ে যায়, যে এখানে এম কিউব হয়ে যায়, তাই না? এখানে এম কিউব দিয়ে দিই, তিনটা এই যে দুইটা আছে আর এই এমটা যদি এর সাথে গুণ হয় তাহলে এম কিউব হয়ে যায়, আর প্লাসে মাইনাস আবার মাইনাস বি এম। এই যে গুণফল যেটা, সেটাকে পুরোটাকে এখানে লিখলাম, এক্স ইন্টু এ এম স্কোয়ার প্লাস বি মাইনাস কত হবে, মাইনাস এ এম কিউব মাইনাস বি এম, এরকম। এখন উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখবো যে ভাগশেষ কত থাকে। বিয়োগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাবো। দেখো বিয়োগ করলে নিচের চিহ্ন তো পরিবর্তন হয়ে যায়, প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল। দেখো উপরে আর নিচে সেম না, একই জিনিসটা কাটাকাটি যায়, কারণ এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, পুরোটা কেটে যায়। আর এটা তো প্লাস হয়ে যায়, এখানেও প্লাস হয়ে যায়। তাহলে এখানে কত থাকে, এ এম কিউব লিখলাম, এই যেটা থাকলো এ এম কিউব প্লাস এখানে বি এম, আর ওই যে উপরে প্লাস সি রয়েছে, এই প্লাস সিটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এইটা হচ্ছে ভাগশেষ, এই যে এখন মানে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, এটা হচ্ছে ভাগশেষ হয়ে গেল, তাই না? দেখছো এই যে ভাগশেষ। তো এখানে সেম ভাবে করা আছে, তোমরা চাইলে এটাও করে নিতে পারো এইভাবে। এখানে কত হচ্ছে এ এম কিউ প্লাস বি এম প্লাস সি, এটা হচ্ছে ভাগশেষ হলো, তাই না? তো আমাদেরকে এখানে বলছিল কি, আমাদেরকে দেখাতে হবে যে এখানে ভাগশেষ হবে পি অফ এম এর সমান। তাহলে দেখো পি অফ এম সমান কত হবে, পি অফ এম, পি অফ এম মানে এক্স এর জায়গায় কি বসাতে হবে, এম বসিয়ে দিতে হবে। দেখো এ এম কিউ মানে এক্স এর জায়গায় এম বসালাম প্লাস বি এক্স এর জায়গায় এম বসালাম প্লাস সি। দেখছো এই যে ভাগশেষ, এই যে এইটা যে মানটা আমরা এখানে পেলাম এইটা, এবং এই যে ভাগশেষ এটা করে যেটা পেলাম, এই দুইটা কিন্তু সেম হয়ে গেছে, তাই না? তো যদি সেম হয়ে যায় তাহলে আমরা এটা বলতে পারি যে দেখানো হয়ে গেল যে এটা ভাগশেষ হচ্ছে পি অফ এম এর সমান। তো এইভাবে আমরা দেখাবো। দেখো যে এটার মতো করে সুন্দর করে লিখবা। দেখছো যে আবার পি অফ এম সমান এ এম কিউ প্লাস বি এম প্লাস সি, সুতরাং ভাগশেষ পি অফ এম এর সমান। উপরের এই উদাহরণ দুইটি থেকে নিম্নের প্রতিজ্ঞাটি সম্পর্ক ধারণা পাওয়া যায়। প্রতিজ্ঞাটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেই প্রতিজ্ঞাটা কোনটা, সেটা হচ্ছে প্রতিজ্ঞা নম্বর 1, এবং এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আমরা এখন ভাগশেষ উপপাদ্য শিখলাম, এতক্ষণ আমরা ভাগশেষ উপপাদ্যর অঙ্কই করলাম। এখন প্রতিজ্ঞা দেখতেছি। প্রতিজ্ঞাটা হচ্ছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয়। ধনাত্মক মাত্রার বহুপদী কোনটা, এই যে যেটা দ্বারা ভাগ করলাম, এই যে পুরাটা দেখছো, এটার কথা বলা হচ্ছে। এটা কি পি অফ এক্স ছিল, এটা হচ্ছে একটা ধনাত্মক কি পদ, তাই বলতেছে যে ধনাত্মক কি বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী হয়। তো এখানে দেখো সবাই কিন্তু এক্স এর সব মাত্রাগুলো কিন্তু ধনাত্মক, মানে পাওয়ারটা কি ধনাত্মক। দেখছো এখানে রয়েছে কি কি, একটু খেয়াল করো, এখানে ছিল এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, এই যে এক্স এর পাওয়ার এখানে 3, তারপরে এখানে 1, এখানে কোনো পাওয়ার নেই মানে 0, কিন্তু সবগুলো হচ্ছে ঋণাত্মক, কেউ নাই, সবগুলো কি আছে ধনাত্মক রয়েছে। তাই বলেছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় তো হলো, এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হলো। দেখো আমরা একটু আগে যে এটাকে ভাগ করেছিলাম না, ফাংশনের মধ্যে পি অফ এম ছিল, এম এখানে একটা ছিল সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা ছিল। তো সংখ্যাটা না দিয়ে এখানে মনে করো এ দিয়ে দিল, যাই দিক কোনো সমস্যা নেই। ওরকম এম এর পরিবর্তে এম একটা নির্দিষ্ট সংখ্যা যদি হয় তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা, এক্স মাইনাস এ দ্বারা মানে কত, এক্স থেকে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বিয়োগ করে দেবো, তাহলে এক্স মাইনাস এম। এই যে এক্স মাইনাস এম যে মান যেটা পেলাম, ওটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, পি অফ এ এর সমান হবে। মানে পি অফ এ এর সমান হবে যদি এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি। মানে এখানে ওইখানে তো আমরা এম দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু মনে করো এই যে এর জায়গায় আমরা এম দ্বারা ভাগ করেছিলাম, এখন মনে করো এখানে যদি এ হয় তাহলে এই যে এম এর জায়গায় কি হবে, এখানেও এ হবে। ভাগ করলে সেই ভাগফল কত হবে, পি অফ এ এর সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা প্রমাণ করতেছে এখন, প্রমাণ পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, অথবা
অশূন্য কোনো ধ্রুবক যদি হয় তাহলে ভাগশেষ আর এবং ভাগফল কিউ অফ এক্স, তাহলে ভাগের নিয়ম অনুসারে সকল এক্স এর জন্য পি অফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু এক্স পি কিউ অফ এক্স প্লাস হচ্ছে আর হবে। আচ্ছা, এটা একটু বোঝাই দিই। দেখো, মনে করো কি আমরা একটু আগে যেটা কি ভাগ করলাম, মনে করো এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, এটা না, এটা দ্বারা তো আমরা ভাগ করেছি একটা জিনিসকে দিয়ে, যেমন এক্স মাইনাস এম দ্বারা এটাকে ভাগ করেছিলাম। তাহলে যাকে ভাগ করলাম এটাকে বলা হয় পি অফ এক্স বলা হয়। কি বলা হয়? পি অফ এক্স। আর এইখানে যে মানটা আমরা পেয়েছিলাম এটাকে আমরা কি বলি? ভাগফল বলি না? ভাগফল। এই ভাগফলকে যদি আমরা কিউ অফ এক্স দ্বারা প্রকাশ করি, আর এটা কি হয়েছে এখানে, এখানে আমাদের এটা হয়েছিল হচ্ছে ভাজক, এটা হচ্ছে, এটাকে বলা হয় ভাজক, ভাজক বলা হয়, ঠিক আছে, ভাজক। তো এখানে আমরা এম ব্যবহার করেছিলাম, এখানে এ ব্যবহার করা হয়েছে, তাই এটা দিয়ে ভাগ করলাম। আর লাস্টে যেটা পেয়েছিলাম, একদম লাস্টে কি ছিল বলতো? ভাগ শেষ ছিল, ভাগ শেষ, এগুলা ছিল ভাগ শেষ, এখানে আমাদেরকে ছিল। এখন একটু খেয়াল করি, ভাগ শেষ যদি থাকে, এখন এখান থেকে আমরা ভাজ্য মানে পি অফ এক্স সমান লিখতে পারি ভাজক এক্স মাইনাস এ, এটাকে আমরা গুণ করব, কত দ্বারা গুণ করব? কিউ অফ এক্স দ্বারা যদি গুণ করি, মানে ভাগফল দ্বারা যদি গুণ করি, আর এই ভাগশেষটাকে মনে করলাম আর, আর এটা আর এর সমান হবে। এটা একটা সূত্র, মানে তুমি যদি ভাজ্যকে পেতে চাও, এটা তো ভাজ্য তাই না, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যকে যদি পেতে চাও তাহলে ভাজকের সাথে ভাগফলকে গুণ করবা, গুণ করে যে মানটা হবে তার সাথে এই যে ভাগশেষটাকে কি করবা বলতো? যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। এখন এই তুমি একটু খেয়াল করো, এখানে এক্স এর যে মান এক্স সমান যদি এ হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এ মাইনাস এ ইন্টু কত? কিউ অফ এক্স প্লাস হচ্ছে আর, এটা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে এটা সরি, এখানে এ হবে এক্স মাইনাস এ মাইনাস এ, তার মানে এটা জিরো হয়ে যায়, জিরো ইন্টু কিউ অফ এক্স যোগ হচ্ছে আর। এখন জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করো তুমি, তাহলে তো পুরোটাই জিরো হয়ে যায়, আর লাস্টে থেকে আর। আলহামদুলিল্লাহ, এখন দেখো পি অফ এক্স সমান কত হয়ে গেল? ভাগ শেষের সমান হয়ে গেল এই যে পি অফ এক্স। তো পি অফ এক্সটাকে দেখছো, পি অফ এক্স কার সমান হয়ে গেল? ভাগ শেষের সমান হয়ে গেল। তো যখন আমরা এই যে পি অফ এক্স সমান জিরো, এই আমরা এ বসাইছি, এখানে আমাদেরকে এ বসাইতে হবে, উপরে আমাদের কি করতে হবে? এখানে পি অফ এক্স এক্স এর জায়গায় এ বসাইতে হবে, এ। তাহলে পি অফ এ সমান এই কাহিনীগুলো হলো। যখন আমরা এক্স সমান এ বসাবো তখন আমাদের পি অফ এ বসাইতে হবে, এখানেও পি অফ এ। তাহলে যখন আমরা পি অফ এক্স এর পরিবর্তে পি অফ এ বসাবো, অর্থাৎ এক্স এর মান, এখন কি এক্স এর মান আর বসানো যাবে না, এক্স এর মানটা বসিয়ে দিতে হবে, এ বসাইতে হবে, এক্স আর বসানো যাবে না। বসালে তো এ থেকে এ বিয়োগ করলে জিরো হয়ে গেল, আর এখানে জিরোর সাথে কিউ অফ এক্স টাকে গুণ করলাম, সেটাও জিরো হয়ে গেল, আর লাস্টে কি হলো? এই যে আর। তার মানে আমরা বলতে পারি যে পি অফ এ সমান হবে আর এর সমান, মানে ভাগশেষের সমান হয়ে গেল। দেখছো এই যে, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণ 6, পি অফ এক্স দেওয়া আছে এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 60 কে এক্স প্লাস 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করলে ভাগশেষ কত হবে? এই সূত্র থেকে বা এই প্রতিজ্ঞা থেকে আমরা লিখবো, আমরা দেখো এখানে রয়েছে এক্স প্লাস কত? 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এক্স মাইনাস মাইনাস 2, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে এক্স এটা হবে এই ব্র্যাকেটের ভিতরে যেটা, ওটাই হবে তখন এর মান। তাহলে এ সমান কত হচ্ছে? এ হচ্ছে এখন -2। মনে রাখবা এইখানে যে চিহ্নটা থাকবে, বুঝছো, এই যে জায়গায় এক্স এর সাথে, দেখো এক্স এর সাথে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এর মান ধরতাম হচ্ছে 2, আবার এক্স এর আগে যদি প্লাস থাকে তাহলে এর মান ধরতে হবে -2, মানে এর মান হবে এখানে যা থাকবে, হ্যাঁ, এর মান হবে এখানে যা থাকবে তার বিপরীত রাশি। মনে করো এখানে এক্স প্লাস 2 আছে, তাহলে এখানে এর মান কত হবে? -2। আবার যদি এখানে এরকম থাকতো এক্স মাইনাস 2 এরকম যদি থাকতো, তাহলে আমরা এর মান কত ধরতাম? 2 ধরতাম, বুঝছো, এরকম ভাবে করতে হবে। মানে এখানে এক্স এর সাথে যে চিহ্ন থাকবে, যেমন এক্স এর পরে এখানে কত আছে? প্লাস মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন থাকলে এখানে প্লাস চিহ্ন হবে, আবার প্লাস চিহ্ন থাকলে ওখানে মাইনাস চিহ্ন হবে। আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো, তাই না? এরকম, তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই জায়গায় প্লাস আছে, তাহলে এ কত হবে? এ সমান হচ্ছে -2 হবে। এখন এই যে পি অফ এক্স, এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে ওই সমস্ত জায়গায় আমরা -2 বসিয়ে দেব। যেমন দেখো এখানে পি অফ
বি অফ মাইনাস টু কত হবে, এখানে এক্স কিউব আছে, এই যে এক্স কিউব মাইনাস টু এর কিউব মাইনাস 8, আর এক্স এর পরিবর্তে আমরা মাইনাস টু এর স্কোয়ার বসাবো প্লাস 6 ইন্টু এক্স এর মান বসালাম প্লাস হচ্ছে 60। এখন এইগুলোকে আমরা হিসাব করে দেখবো মানটা কত আসে। এখন দেখো এখানে মাইনাস টু এর হোল কিউব টু দি পাওয়ার কত 3, মাইনাস টু এর হোল কিউব, তারপরে হচ্ছে দেখো এখানে মাইনাস এইট ব্র্যাকেট দিয়ে মাইনাস টু এর স্কোয়ার করে দিলাম, মাইনাস টু এর স্কোয়ার করে দিলাম প্লাস 6 ইন্টু মাইনাস টু, এই যে মাইনাস টু দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে প্লাস লাস্টের হচ্ছে 60। এই দেখো এটা যোগ করলে 8 হলো, এটার মান হবে কত 8, এটা হচ্ছে ভাগশেষ। তো এইভাবে আমাদের যদি বলে মানে একটা ফাংশন দিয়ে পি অফ এক্স এর মান করে দিল আর এখানে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, এইভাবে বের করবো। এখন প্রতিজ্ঞা নাম্বার 2 এ বলতেছে যে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এর মান যদি শূন্য না হয় তবে পি অফ এক্স কে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত, পি অফ মাইনাস বি বাই এ এর সমান। দেখো এখানে যে যা দ্বারা আমরা ভাগ করতেছি ভাজকটা কত, এ এক্স প্লাস বি, এটাকে যদি আমরা শূন্য ধরি, দেখো যদি শূন্য ধরি তাহলে এখান থেকে এক্স এর মান কত হয়, দেখো এ এক্স সমান লিখতে পারি মাইনাস বি, অথবা এক্স সমান লিখতে পারি কত মাইনাস বি, যেহেতু গুণ আছে তাই এখানে নিচে চলে ভাগ হয়ে যাবে। দেখো এক্স এর মান এখন এই যে মাইনাস বি বাই এ হলো পি অফ মাইনাস বি বাই এ, এর মানটা হবে ভাগশেষের সমান। বুঝতে পেরেছো? তাহলে দেখো ওইখান থেকে আসছে, যে ওই কনসেপ্ট থেকে এটা আসলো, যে এরকম মানে আমি যেভাবে বের করলাম না ওইভাবে আসবে। যেমন এখানে উদাহরণ 7 নাম্বার, উদাহরণ 7 বলছে পি অফ এক্স সমান 36 এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স প্লাস 5 কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো তোমরা যেটা করবা দেখো এই স্টাইলেই করবা, যেমন এটাকে 2x মাইনাস 1 কে 0 ধরবা, তাহলে এখানে x সমান কত হবে, ওই মাইনাস 1 টাকে ডান পাশে নিয়ে দেবা, তাহলে প্লাস 1 হয়ে গেল। এখন এখানে গুণ সম্পর্ক আছে না, তাহলে x সমান কত হবে 1/2 হবে। এই যে এখন তুমি এখানে মানটা বসাই দাও, দেখো এই যে পি অফ কত হাফ, পি অফ 36 এর জায়গায় 36 রাখলাম, দেখছো ওই যে ফাংশন যেটা ছিল 36 রাখলাম, 36 এর জায়গায় এক্স স্কোয়ার আছে না, তো এক্স এর জায়গায় 1/2 এর স্কোয়ার লিখবো মাইনাস 8, এই যে 8, এই 8টা এই যেখানে বসে দিলাম, ঠিক আছে। এক্স এর জায়গায় হাফ বসালাম, আর এই যে প্লাস 5, এই যে প্লাস 5 বসে দিলাম। তো এখন এটাকে হিসাব করি কত হয় দেখি, 36 ইন্টু 1/2, 1/2 এর কি স্কোয়ার হবে -8, -8 ইন্টু 1/2 হলো, ঠিক আছে, লাস্টে আবার প্লাস 5 হলো, এই যে সমান কত হয় 10 হয়। দেখছো এই যে ভাগশেষ কত হবে 10 হবে। এভাবেই কিন্তু আমাদের পরীক্ষা যদি আসে, এভাবে ছাড়া আমাদের বিকল্প নাই, এভাবে বের করতে হবে সুন্দর করে। তারপর উদাহরণ 8, যদি পি অফ এক্স সমান এত হয় এবং এটাকে যদি আমরা x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে 6 যদি হয় তবে এর মান বের করে দেখাতে হবে। তো যেটা দেওয়া আছে দেখো পি অফ এক্স দেওয়া আছে না, পি অফ এক্স সমান কত দেওয়া আছে, এখানে দেখো পি অফ এক্স সমান দেওয়া আছে এটা। এখন এখানে যদি আমরা এটা দ্বারা ভাগ করি, x-2 দ্বারা যদি ভাগ করি, এটা সমান কত ধরবো আমরা 0, তাই না? তাহলে এক্স এর মান আমরা কত বের করব 2, ওখানে আমাদের পি অফ এক্স এর জায়গায় পি অফ 2 বের করতে হবে, কত হয় 5 ইন্টু 2 এর হোল কিউব মাইনাস a প্লাস 6 2 এর স্কোয়ার মাইনাস a ইন্টু 2 লাস্টে হচ্ছে 6, তাহলে এখানে কত হবে দেখো, এখানে 5 আর এই 2 কে যদি কিউব করি তাহলে 8 হবে, প্লাস 6 ইন্টু এই 2 কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, মাইনাস 2a প্লাস 6 এরকম হলো। এখন 5টা 40 আর এখানে 4 ছক 24 মাইনাস 2a আর লাস্টে রয়েছে 6, এটাকে যদি আমরা যোগ করি হিসাব করি, ঠিক আছে, এই যে এরকম হবে, তাহলে কত হয় দেখি এখানে এই যে এরকম এই স্টাইলে হয়, এই যে এত হবে, মানটা হবে কত 70, সবগুলোকে 40 আর 24 আর 6 যোগ করলে কত হয় 70, আর এই যে মাইনাস 2a এটা এখানে থাকলো, এর তো মান দিয়ে দিনি। তো যদি এটা শর্ত মতে বা শর্ত অনুসারে ভাগশেষ কত হয়েছে, যে এখানে বলছে না ভাগশেষ হচ্ছে 6, তো এই যে আমরা যেটা পেলাম এটাও তো ভাগশেষ, এই যে 70 মাইনাস 2a এটাও তো ভাগশেষ উপপাদ্য অনুসারে এটা ভাগশেষ না, এটা ভাগশেষ, তাহলে ওই ভাগশেষ সমান কত, এই যে 6 হয়ে যাবে, মানে ওইটাও ভাগশেষ আবার 6ও ভাগশেষ, মানে একই জিনিসের ভাগশেষ দুইটাই, তার জন্য এটা ভাগশেষ সমান এটা লিখে ফেললাম, মানে 70a মাইনাস 2a সমান 6 লিখলাম। এখন এখান থেকে একটু দেখো, এখান থেকে আমরা -2a সমান কি লিখতে পারি
6 আর 70টাকে ডান পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 70 হয়ে যায়। এখন মাইনাস 2a সমান কত হবে? মাইনাস মাইনাস 64 হবে। ঠিক আছে, এখন দুই পাশ থেকে মাইনাস, এই পাশেও মাইনাস আছে, এই পাশে একটা মাইনাস আছে, মাইনাসের মধ্যে কাটা, তাহলে এ সমান কত হবে? 64/2 হবে, মানে 32 হবে। এই সে 32, অর্থাৎ এর মান হবে 32। এরপর দেখো আরেকটা উদাহরণ 9। যদি পি অফ এক্স সমান এটা হয় এবং পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই যদি ভাগশেষ পাই, মানে দুই ক্ষেত্রে যদি একই ভাগশেষ পাই, তাহলে এইটা সমান এটা প্রমাণ করতে হবে, মানে এই পড়াটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। যেমন দেখো, আমরা যদি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, আচ্ছা এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি মানে কি, এক্স এর মান কত হবে? আমি বলছি না যে এক্স মাইনাস এ সমান কত? 0, তাই না? এরকম ধরবা, তাহলে এক্স এর একটা মান বের যাবে এ, ওই যে পি অফ এক্স এর জায়গায় পি অফ এ বের করবো এখন আমরা। তো এখানে পি অফ এ কত হবে? এক্স এর জায়গায় এ বসাই দিলে এ কিউব প্লাস 5a² প্লাস 6a প্লাস হচ্ছে 8, এই যে 8 হয়ে গেল। আবার পি অফ এক্স কে যদি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করি, ভাগ করলাম, এখানে একই রকম ভাবে এখানে এক্স মাইনাস বি রয়েছে, এটাকে 0 ধরবো মনে মনে, তাহলে এক্স এর মান কত হবে? বি হবে। তাহলে পি অফ বি বের করব। পি অফ বি কত হবে? এক্স এর জায়গায় বি যদি এখন বসায় তাহলে বি কিউব হয়ে গেল, এই সেই বি কিউব, আবার প্লাস 5, এই যে সে প্লাস 5, এক্স এর জায়গায় যদি বি বসা তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো আমাদেরকে বলছে না যে একই ভাগশেষ পাওয়া যাবে, তো এই যে পি অফ এ যেটা বের করলাম এটাও একটা ভাগশেষ, আবার পি অফ বি যেটা এটাও কিন্তু একটা ভাগশেষ। তো দুইটাই যদি ভাগশেষ হয়, তাও আবার একই যদি ভাগশেষ হয়, এই দুইটা যদি সমান হয়, তার মানে এটা দুইটাকে আমাদের সমান লিখে দিতে হবে। এই যে এইটা সমান এখন এটা লিখে দিতে হবে, ঠিক আছে? তো দেখো এইটাকে এটা, তাহলে এটা সমান এটা সেম লিখে ফেললাম। লিখলে এখন দেখো এখান থেকে একটা কাজ করব, সেটা কি, এই যে বি কিউব আছে, বি কিউবটাকে এখানে লিখলাম, আর এই পাশে মানে এ কিউবটাকে প্রথমে লিখলাম, আর এখানে আছে বি কিউব, বি কিউবটাকে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। একইভাবে এখানে কত আছে দেখো, 5a² আছে, তো ওইটা 5 ইন্টু এ স্কোয়ার লিখলাম, আর এই পাশ থেকে এই যে মাইনাস মানে প্লাস 5b আছে না, ওটাকে যখন ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে। তো ওই দুইটা থেকে একটা কমন নিলাম, বুঝছো? মানে এরকম দেখো, এখানে আছে 5a², ওটা বাম পাশে যেটা আছে 5b²। এখন এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে a² মাইনাস b² হয়ে যায়। দেখছো, ওই জিনিসটাকে এখানে আমরা সুন্দর করে লিখলাম, এই যেটা। আবার একইভাবে এখানে আছে কত, 6a, আর ডান পাশে আছে হচ্ছে 6b, এটাকে বাম পাশে যদি নিয়ে যায় তাহলে মাইনাস 6b হয়ে যায়। এখান থেকে 6 কমন নিলে কত হয়? a মাইনাস বি হয়, এই যে a মাইনাস বি হলো। আবার এখানে যে প্লাস 8 আছে, আর এই পাশেও প্লাস 8 আছে, তো এই প্লাস 8টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত? মাইনাস 8, মাইনাসে প্লাসে মাইনাস, ওটা 0 হয়ে যায়, এই পাশে আর কোনো সংখ্যা থাকে না, এই পাশে 0 হয়ে যায়। এখন মূল খেলা শুরু হবে, সেটা হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এখানে কত হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই পুরোটা আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আর এখানে তো এখানেও আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম, এই যেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কত 6 ইন্টু এ মাইনাস বি, এই যেটাকে বসালাম। এখন দেখো সব জায়গায় এ মাইনাস বি আছে, সব জায়গায় আছে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, আবার এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে। যদি এরকম হয় সব জায়গা থেকে আমরা এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে থাকে কে পুরোটা থাকে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কি থাকে? এখানে থাকবে দেখো 5a, এই যে 5a ইন্টু এই 5 এর সাথে গুণ করে দিলাম, তাহলে 5b, আর লাস্টে এখানে থাকলো 6, এই 6টাকে লিখলাম, সমান কত হবে? 0। এখন দেখো এই যে এইটা, এই পুরোটাকে এখানে রাখলাম, এইটাকে এখানে রাখলাম, আর এই যে a মাইনাস বি, এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে যেহেতু a মাইনাস বি এটার মান শূন্য না হলে এই পুরোটার মান শূন্য হয়ে যাবে, মানে 0/a মাইনাস বি, এটার মান শূন্য হয়ে যাবে। তো শূন্য হয়ে এটা ভ্যানিশ হয়ে গেল, থাকলো কোনটা? এটা থাকলো। এটাই তো আমাদেরকে দেখতে বলা হয়েছে। তা এইটা আমাদের দেখতে বলা হয়েছে, এটা দেখাতে বলা হয়েছে, দেখানো শেষ হয়ে যায়। আমরা বলছি না যে দেখাও যে এটা সমান 0, দেখানো শেষ। এরপরে আমাদের প্রতিজ্ঞা নম্বর 3, প্রতিজ্ঞা 3-এ উৎপাদক উপপাদ্য রয়েছে। এখানে কি, যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এ সমান 0 হয়, তবে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা হবে একটা উৎপাদক, মানে পি অফ এর মান, মানে আমরা যদি পি অফ এক্স একটা দেয়া থাকবে, তাই না,
ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পি অফ এ বের করলাম। পি অফ এর মান যদি শূন্য হয়ে যায় তখন আমরা এক্স সমান এ লিখতে পারি এবং এক্স মাইনাস এ সমান কত হয়ে যাবে 0। তো এই যে এক্স মাইনাস এ এটা একটা কি হবে, এটার একটা উৎপাদক হবে। কি হবে, একটা উৎপাদক হবে। তাই এখানে বলা হচ্ছে যে পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ পি অফ এ যা প্রদত্ত শর্ত অনুযায়ী 0, অর্থাৎ পি অফ এক্স বহুপদী এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক্স মাইনাস এ হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক। দেখো আমরা একটা সূত্র জানি, একটু আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে পি অফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। মানে এখানে কি, এই পি অফ এক্সটা হচ্ছে ভাজ্য, তাই না? এটা মনে করো ভাজ্য ধরি, এটা হচ্ছে ভাজক, আর এই কিউ অফ এক্স হচ্ছে ভাগফল, আর এবং লাস্টে যেটা আর এটা হচ্ছে ভাগশেষ। এখন যদি এরকম হয় যে পি অফ এক্স সমান কি এক্স মাইনাস এ ইন্টু কি অফ এক্স, আর এটা তো 0, তাই না? এটার মান কত, 0 না? ভাগশেষ তো 0। যদি 0 হয়, এই যে এখানে পি অফ এ সমান 0, তার মানে কি ওটাই তো ভাগশেষ, তো এটা 0। তো 0 যদি হয়ে যায় তাহলে এটা এই পদটা তো আর থাকে না, এই পদটাই 0 হয়ে যায়। এখন আমরা একটা কাজ করতে পারি না এখানে, যেমন এখানে পি অফ এক্স আর এই ভাজক, যেটা ভাজককে কি ভাগ করে দিলাম এক্স মাইনাস এ সমান কত হবে কিউ অফ এক্স, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকতেছে না। তাহলে যদি ভাগশেষ না থাকে তখনই এই ভাজকটাকে একটা উৎপাদক বলা যায়। হ্যাঁ, কার উৎপাদক? পি অফ মানে ভাজ্য এর একটা উৎপাদক বলা যায়। তাই এখানে এই যে প্রতিজ্ঞা নাম্বার 3, এটা দিয়ে আমরা এটাই বুঝলাম, যদি আমরা পি অফ এক্স কে কি করি বলতো, ভাগ করি, এই যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, মনে করো যেখানে পি অফ এ এর মান যদি 0 হয় তখন এই যে এক্স মাইনাস এটাকে পি অফ এক্স এর একটা উৎপাদক বলা যায়। তো ভাগশেষ উপপাদ্য থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কেউ যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও, যেমন মাসিক মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে আমাদের এখানে অনলাইনে কোর্সের মাধ্যমে। 5টা সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের দেওয়া নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। আর কেউ যদি আমাদের কোচিং এ সরাসরি পড়তে চাও, এসে ঢাকার ভিতর যদি কেউ থাকো, ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পাশের গলিতে আমাদের কোচিংটি রয়েছে, এখানে এসে সরাসরি ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।